রে স্টাডি গ্যালাক্সি চ্যানেলে স্বাগত জানাই সকলকে। তোমরা যারা মাধ্যমিক 2027 সালে ছাত্রছাত্রী, তোমাদের জন্য বাংলা থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে এলাম। মূলত গল্প এবং নাটক থেকে প্রশ্ন দেওয়া হয়েছে। মাধ্যমিকের সকল বিষয়ে সাজেশন পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। একটি লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবে কোন গল্পটি তোমার সব থেকে ভালো লাগে। প্রথমেই আছে দেখো জ্ঞানচক্ষু থেকে 3 নম্বরে কি কি প্রশ্ন দেখা যাক। জ্ঞানচক্ষু থেকে প্রথমেই যে প্রশ্নটি আছে সেটি হলো, কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। কোন কথা শুনে তপনের চোখ মার্বেল হওয়ার কারণ কি? দ্বিতীয় প্রশ্নটি আছে দেখো, এ বিষয়ে কারোর কোনো সন্দেহ ছিল না। কোন বিষয়ে কাদের সন্দেহ ছিল না? সেই সন্দেহ কিভাবে দূর করা হলো? এরপরেই আছে দেখো, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে। অলৌকিক ঘটনাটি কি? কেন তা অলৌকিক মনে হয়েছিল? 3 নম্বরে এই প্রশ্নগুলো আছে। এরপরে কিন্তু দেখা যাক 5 নম্বরে কি কি প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ। জ্ঞানচক্ষু থেকে 5 নম্বরে যে প্রশ্নগুলি আছে তার আগে বলে রাখবো, পুরো গল্পটি কিন্তু তোমরা খুব ভালো করে পড়ে যাবে। যে কোনো লাইন থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। 4 নম্বরে প্রশ্ন আছে দেখো, জ্ঞানচক্ষু গল্পে তপনের জ্ঞানচক্ষু উন্মোলিত কিভাবে ঘটেছিল, অর্থাৎ কিভাবে জ্ঞানচক্ষু খুলে গিয়েছিল, এটি আলোচনা করো। এছাড়াও আছে দেখো, আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। কোন দিনটিকে তপনের সবচেয়ে দুঃখের দিন বলে মনে হয়েছিল? এই দুঃখের দিনে তপনের মধ্যে কি প্রতিক্রিয়া দেখা দিয়েছিল? বহুরূপী থেকে দেখা যাক প্রথমে 3 নম্বরের কি কি প্রশ্ন রয়েছে। হরিদার জীবনের সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে। হরিদার পেশা ও তার জীবনের যে নাটকীয় বৈচিত্র্য, এটি কিভাবে ফুটে উঠেছে? 7 নম্বর প্রশ্নটি দেখো, এত টাকা, এত সোনা কার কিসের বিনিময় এই প্রস্তাব ছিল? হরিদা তা প্রত্যাখ্যান করেছিলেন কেন? এরপরে দেখো যেটি আছে, বাপ রে কি চমৎকার অভিনয় করলেন হরিদা। জগদীশ বাবুর বাড়িতে হরিদার বিরাগী রূপের অভিনয় বর্ণনা করো। এই প্রশ্নগুলো ছাড়াও তোমাদের শিক্ষক শিক্ষিকারা যে প্রশ্নগুলো বলবেন অবশ্যই সেগুলো খুব ভালো করে দেখে যাবে। বহুরূপী থেকে এরপর দেখা যাক 5 নম্বরের কি কি প্রশ্ন রয়েছে। 5 নম্বরে প্রথমেই আছে দেখো, আমি সৃষ্টি ছাড়া এক ব্যাকুল সন্ন্যাসী উক্তিটির প্রেক্ষাপট উল্লেখ করে বিরাগী রূপে হরিদার চরিত্র ও তার মানসিকতার পরিচয় দাও। 10 নম্বর প্রশ্ন আছে দেখো, বহুরূপী গল্প অবলম্বনে বহুরূপী হিসেবে হরিদার বিভিন্ন রূপের সংক্ষিপ্ত পরিচয় দাও। এরপরে আছে পথের দাবি থেকে। পথের দাবি থেকে প্রথমেই দেখব 3 নম্বরে ছোট প্রশ্ন থেকে কি কি প্রশ্ন আছে। বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনাই বজায় আছে। এখানে কার কথা বলা হয়েছে? তার পোশাক ও সাজসজ্জার পরিচয় দাও। পথের দাবি থেকে এবার দেখব 5 নম্বরের বড় প্রশ্ন কি কি আছে। তোমরা কিন্তু অবশ্যই পুরো গল্প পড়বে লাইন টু লাইন, এখান থেকেই কিন্তু কমন আসবে। অপূর্বর ও গিরিশ মহাপাত্রের সাক্ষাৎকার প্রসঙ্গটি বর্ণনা করো। অপূর্বর চরিত্রে স্বদেশ প্রেম ও ন্যায়বোধের যে পরিচয় সেটি কিভাবে পাওয়া যায়? এরপরে আছে পথের দাবি পাঠ্যাংশে গিরিশ মহাপাত্রের যে বিচিত্র চেহারা ও সাজসজ্জার পরিচয় পাওয়া যায় তা নিজের ভাষায় লেখো।
গিরিশ মহাপাত্রের চেহারা সাজসজ্জার পরিচয়। নাটক থেকে দেখবো এবার কি কি প্রশ্ন আছে। নাটক সিরাজদৌল্লা থেকে প্রথমেই দেখবো আমরা 4 নম্বরের কি কি প্রশ্ন আছে। আজ বহুকাল পরে রাজসভায় দাঁড়িয়ে আমার মনে হচ্ছে, এখানে কার কি মনে হচ্ছে, রাজসভায় দাঁড়িয়ে তার কি মনে হয়েছে, এটা কিন্তু তোমাদের লিখতে হবে। বাংলা শুধু হিন্দু বা মুসলিমের নয়, বাংলা হিন্দু মুসলিমের মিলিত গুলবাগ। এই উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। 16 নম্বর প্রশ্ন আছে, দেখো, মুন্সিজি এই পত্রের অর্থ দিন। পত্রটি কার লেখা, তাতে কি লেখা ছিল? সিরাজদৌল্লার নাট্যাংশ অবলম্বনে সিরাজদৌল্লা অথবা ঘসেটি বেগমের চরিত্রটি বিশ্লেষণ করো। মাধ্যমিক 2027 সালের ক্ষেত্রে কিন্তু এই দুটি চরিত্র খুবই গুরুত্বপূর্ণ, সিরাজদৌল্লা এবং ঘসেটি বেগম। তোমরা কিন্তু খুব ভালো করে এই দুটি চরিত্র দেখে যাবে। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। বন্ধুদেরকেও শেয়ার করে দেবে। এরপরে কিন্তু কবিতা এবং ব্যাকরণ থেকে ভিডিও দেওয়া হবে। সবাই খুব ভালো থাকবে।